তোমার প্রথম যে অবস্থা ছিল, হ্যাঁ, একদম গলা পর্যন্ত পানি ছিল, ঠিক আছে। আমাদের একতলা ডুবে গেছে, আমাদের যত বাসা আছে মানে নিচতলা সব ডুবে গেছিল এই সাইডের দিয়ে, ঠিক আছে। কিন্তু আমরা কোনো সহায়তা পাই নাই, প্লাস আমরা কোনো ত্রাণ পাই নাই। এর ভিতরে আমাদেরকে শুধু দেখি যাইতেছে, যতটুকু দেখতেছে শুধু দেখাই কি হয়, কিন্তু আমাদেরকে কোনো সহযোগিতা কোনো মানে পাই নাই, সোজা কথা, ঠিক আছে। আমরা মানে যতটুকু পারছি নিজেদের আয়ত্তে রাখি। আমরা প্রচুর কষ্ট করছি, পানির কষ্ট করছি, ভাতের কষ্ট করছি, চালের কষ্ট করছি, সব কিছুর কষ্ট করছি, ঠিক আছে। শুকনা খাবারের পর্যন্ত কষ্ট করছি, ঠিক আছে। আমরা যতটুকু আমাদের আয়ত্তে ছিল, আমরা যতটুকু পারছি, আমরা নিজেদেরগুলো নিজেরা আনি মানে করছি, ঠিক আছে। কিন্তু আমাদের আবার এর ভিতরে মেডিকেল কোনো সাপোর্ট আসে নাই, ঠিক আছে। মেডিকেল কোনো সাপোর্ট আসে না। আমাদের বাসার সবাই অসুস্থ হয়ে গেছে, কেউ পাতলা পায়খানা, কেউ ডায়রিয়া, মানে কেউ বমি করছে, অনেক অসুস্থ হয়েছে, কিন্তু কোনো মেডিকেল মানে সাপোর্ট পাই নাই। আজকে 5 দিন ধরে আমরা বহতলা ভবনে আছি, তো আমাদের দিকে কোনো কোনো মানে আকর্ষণে পড়তেছে না যে আমরা কি হালে আছি। আমরা পানি পাইতেছি না, আমরা খাবার পানি পাইতেছি না, ভাত রান্না করে খেতে পাচ্ছি না। আমরা খাদ্যদ্রব্য এখন সব কিছু আমাদের সংকট দেখা দিছে। পানি তো পানি, 1 নম্বরে পানি, চাল ডাল তেল লবণ পেঁয়াজ আমরা কিছুই পাইতেছি না। এরা সব টাউন রোড থেকে সবাই পাইতেছে। সহযোগিতারই যে পাইছে হে পাইতেই আছে, আর যে পায় না হে ইনশাল্লাহ কিছু পায় না। মানে যারা আছে হেরেই দেন, আর যে নাই অনেক মানুষ তো কিছু পায়ও না। মানে এমন পরিস্থিতি, কালকে মহিলারাও পানির ভিতরে আবুডুবু খেয়ে নামছে, কেউ কিছু দেয় না। এরা খালি এই মেন রোড দিয়ে যায়, মেন রোডেই দিচ্ছে, কিন্তু ভিতরে কারোরে কিছু দিচ্ছে না। কেউ ভিতরে একটু ঢুকে খোঁজ দেয় না। অনেক বাসায় এখন পর্যন্ত হয়তো 1 মুঠ চিরা যায় না, এখন পর্যন্ত অনেক বাসায় এখন পর্যন্ত 1 মুঠ চিরা যায় না। অনেক ফ্যামিলির বাচ্চা কাচ্চা হয়তো এখনো না খাইয়ে আছে। জি, আমাদের বাসায় এখনো কিছু পাই নাই, আমরা একটা পানিও পাই নাই। ওইদিকে পানি অনেক, বাসায় পর্যন্ত অনেক ডুবে রয়েছে পানি, কিছু পাই না, কেউ দেয় না। মানে ভিতরে বাসা তো কেউ কিছু দেয় না, রাস্তার পাশে যারা আছে তাদেরকে পায়। গত 2 দিন আগে পানি প্রায় উপরে মাথার উপরে ছিল, আজকের প্রায় মোটামুটি পানি কমছে। কিন্তু যারা এখন পর্যন্ত পানিতে কষ্ট করতেছে, শুধু বাসার পাশের গুলো পানি পাইতেছে, যে ভিতরে যে বিল্ডিং গুলো আছে এই বিল্ডিং এ আজ পর্যন্ত কেউ যায় 1 ফোঁটা পানিও দিতেছে না। আমরা বলতেছি সবাইকে ভিতরে চলে যান, ভিতরে যাই, ভিতরের দিকে পানি দেন। বাইরের দিকে পানি দেওয়া থেকে ভিতরে অনেক মানুষ ছাদে আছে, দোতলায় আছে, ওগুলো পানি পাচ্ছে না, ওগুলো পানি বন্দি। আপনারা চাইতেন ভিতরে মানুষগুলোর পানি দেন, বুঝছেন। এখন মোটামুটি আল্লাহর রহমতে পানি কমতেছে, অনেক কমতেছে। আমাদের নিচতলা মোটামুটি কমে আসছে পানি।